এর পরিষ্কার বলা উচিত সমস্ত পরিকল্পনাটা করেছেন মুখ্যমন্ত্রী। এটা বলতে ওদের ভয় কোথায়? পার্থর কী সাহস ছিল এই দুর্নীতিমূলক নিয়োগ করার? মমতার অনুমতি ছিল। যে কটা মন্ত্রী এখনো কারাগারে যায়নি তারা রাত্রে ঘুমোতে পারছে না, তারাও দিন গুনছে কখন আমি কারাগারে যাব। একটা মন্ত্রিসভায় কতজন মন্ত্রী কারাগারে গেলেন দেখো, হিসেব করুন তো, 1 2 3 4 5 6 করে। উনি এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য টাকা তুলতে চাইছেন, সেক্ষেত্রে আমরা বাধা, সেই জন্য ওর এত ভয়। উনি সরকারি ব্যবস্থায় থেকে সেখান থেকে টাকা তুলবেন, তোলাবাজি করবেন, আর উনি যদি মনে করে থাকেন পশ্চিমবঙ্গের সব মানুষ তারা সেই তোলাবাজির পক্ষে থাকবে, তাহলে ভুল করবেন। এবারে এসএসসি প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূল জামানার প্রথম এসএসসি চেয়ারম্যান বলা যেতে পারে চিত্তরঞ্জন মণ্ডল, তিনি কার্যত দাবি করছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে নাকি সব থেকে বেশি তার উপর চাপ দেওয়া হয়েছিল দুর্নীতি করার জন্য। কি বলবেন? তো স্বাভাবিক, সত্য ঘটনা। উনি অন্ততপক্ষে এইটুকু নৈতিক বল দেখিয়েছেন যে সত্য কথাটা পুরোপুরি সত্য এখনও বলেননি, আরও অনেক সত্য এখনও হয়তো আড়ালে আছে। উনি আংশিক সত্য কথা বলেছেন। পার্থ চট্টোপাধ্যায় নাকি তাকে সেই নাকতলার বাড়িতে ডেকে বলেছিল, আমি দলের নাম্বার 2, আপনাকে পদ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। পার্থ ঠিকই বলেছেন এবং উনি সম্মানের সঙ্গে পদ ছেড়ে দিয়েছেন। ওকে তো এই কৃতিত্ব দিতে হবে যে উনি পদলায়ন করবার জন্য ওই আসন আঁকড়ে বসে থাকেন অন্যান্য সমস্ত তথাকথিত শিক্ষাবিদদের মতো। আর কি আশঙ্কা করছেন আপনি যে বললেন পুরো সত্য বলেনি? এর পরিষ্কার বলা উচিত সমস্ত পরিকল্পনাটা করেছেন মুখ্যমন্ত্রী। এটা বলতে ওদের ভয় কোথায়? পার্থর কী সাহস ছিল এই দুর্নীতিমূলক নিয়োগ করার মমতার অনুমতি ছাড়া? দলের নাম্বার 2 সাহস। সেই জন্য তো বলছি, দলের নাম্বার 2, ওদের নাম্বার 2 হোক নাম্বার 3 হোক না, একটাই তো নাম্বার। ওদের মধ্যে কেউ বলতে পারবে যে আমি মমতা চাইনি, আমি করেছি, তাকে আমি 1,00,000 টাকা পুরস্কার দেবো। যদি কেউ বলতে পারে মমতার বিরুদ্ধে আমি আমার মন্তব্য করে সেই মন্তব্য দাঁড়িয়ে আছে, কেউ পারবে না। এরপরেও তো পার্থ চট্টোপাধ্যায় একেবারে কোর্টে যে ভার্চুয়াল উপস্থিতি, সেখানে বলছেন তিনি নির্দোষ। আচ্ছা, তো বলবেই, কোন অপরাধী বলে আমি অপরাধী? বলে নাই এখনো। তার সবাই বলবে। আইনজীবীও বলছেন যে আমার মক্কেলের বিরুদ্ধে কোথাও দুর্নীতি করে চাকরি দেওয়ার অভিযোগ আসেনি, কিন্তু কিন্তু আইনজীবী বলবেন তো, আইনজীবীর তো হচ্ছে তার মক্কেলকে বাঁচাবার জন্য যত রকম যুক্তি খাড়া করা যায় সে তিনি করেছেন, তিনি তার কাজ করেছেন। এখন বিচারপতি ঠিক করবেন, তদন্তকারী সংস্থা তারা তদন্ত করে যে তথ্য দেবেন তার উপর ঠিক হবে। কিন্তু সিবিআইয়ের চার্জশিট যেটা আজকে জমা পড়েছে, সেখানে তো উল্লেখ রয়েছে যে 183 জনকে নাকি অবৈধভাবে চাকরি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 183 তো একটা ক্ষুদ্র সংখ্যা, ক্ষুদ্র সংখ্যা। কত হতে পারে? এই 183-র পেছনে আরও 2টো শূন্য হতে পারে। নাকতলার বাড়িতেই নাকি সমস্ত তালিকা তৈরি হতো অবৈধদের। না না, শুধু নাকতলার বাড়িতে কেন, তাহলে কত আরও খোঁজ করতে হবে। এটা তো সাংবাদিকদের কাজ, অনুসন্ধানমূলক সাংবাদিকতা করতে হবে তো। কোন কোন বাড়িতে সবই যদি আমি বলে দিই তখন বলবে হয়তো বিকাশবাবু তাই বলছেন। আপনাদের মতো সাংবাদিকরা দরজায় দরজায় ঘুরে ঘুরে যারা চাকরি পেয়েছে তাদের জিজ্ঞাসা করুন, সব বলে দেবে। কিন্তু স্যার, এই নিয়োগ দুর্নীতি মামলায় এত কিছু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থাকার পরেও পার্থ চট্টোপাধ্যায় বলছেন আপনারা অসত্য কথা বলছেন। ভালো কথা, সেটা বলবেন। ঠিকই তো, এই সত্যটাও তো আপেক্ষিক। ওর কাছে যা সত্য তা আমাদের কাছে অসত্য, আর আমাদের কাছে যা সত্য সে ওদের কাছে অসত্য, এটা স্বাভাবিক। ওদের কাছে সত্য হচ্ছে যে সরকারি ক্ষমতা প্রয়োগ করে লোককে বোকা বানিয়ে তাদের থেকে টাকা নাও, এটা ওদের পক্ষে সত্যতা। এবং আমরা পাল্টা কথা বলছি, সুতরাং আমরা অসত্য, এটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী কিছু জানতেন না? ও বাবা, উনি তো একেবারে দুগ্ধপোষ্য শিশু, উনি কিছুই জানেন না। ফিডিং বটল থেকে দুধ খান আর কিছুই বুঝতে পারেন না। স্যার, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো একদিকে, অন্যদিকে এবার কি তাহলে কারামন্ত্রীও কারাগারে? যে কটা মন্ত্রী এখনও কারাগারে যায়নি তারা রাত্রে ঘুমোতে পারছে না, তারাও দিন গুনছে কখন আমি কারাগারে যাব। একটা মন্ত্রিসভায় কতজন মন্ত্রী কারাগারে গেলেন দেখো, হিসেব করুন তো, 1 2 3 4 5 6 করে। সবটাই যদি আমাদের চক্রান্ত হয় তাহলে তো মহা মুশকিল। তাহলে তো আমরা অনেক বেশি ক্ষমতাশালী, আমরা চক্রান্ত করে একের পর এক মন্ত্রী নেতা সব জেল কাটাচ্ছি। কিন্তু কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে একাধিক অভিযোগ। কারামন্ত্রী অন্তর্পক্ষে জেলিকে একটা সুবিধা হয়েছে, উনি যদি ভবিষ্যতে আবার কারামন্ত্রী হিসেবে আদৌ জায়গা পান তাহলে কারার ব্যবস্থাটা একটু উন্নত হবে। কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, কুন্তল ঘোষের বাড়ি থেকে যে লাল ডায়েরি পাওয়া গেছে, এই সব অভিযোগ অসত্য। এই সব দুর্নীতি করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এই দুর্নীতি করে দায়টা পুরো চাপিয়ে দিয়েছে মমতার উপরে।
সিবিআই ইডির উচিত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত শুরু করা। ক্যাডার হিসেবে কাজ করতেন তিনি। ক্যাডার হিসেবে তাতে হবে কার ক্যাডার? দুর্নীতি মহারানীর ক্যাডার। মহারানী তো কিছু জানতেন না। কিন্তু মহারানীর দুগ্ধপোষ্য শিশু জানতেন তিনি না। তো রিকোয়ারমেন্ট দিতে চাইছে, আপনারা দিতে দিচ্ছেন না। হ্যাঁ ঠিকই তো, দিচ্ছেন কোথায় উনি? উনি এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য টাকা তুলতে চাইছেন, সেক্ষেত্রে আমরা বাধা, সেই জন্য ওর এত ভয়। কিন্তু কুণাল ঘোষও ঠিক একই কথা বলছে। তা কুণাল ঘোষ বলবেই তো, কুণাল ঘোষ নিজে একজন অভিযুক্ত অপরাধী, চিটফান্ড মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অভিযুক্ত। তিনি তো তার পিসিকে বাঁচাবার চেষ্টা করবেন। কিন্তু স্যার এই লাল ডায়েরির প্রসঙ্গ তো আমরা সেই সারদা থেকে শুনে আসছি। ওই লালটাই ওদের পক্ষে আতঙ্কের হয়ে গেছে, তাই লাল দেখলে সেটাকে হাঁটাবার চেষ্টা করছে। ওই লাল ডায়েরিটা হারিয়ে ফেলেছে। আপনি কি তাহলে চাকরি দিতে চান না? আমার যদি চাকরি দেওয়ার অধিকার থাকতো আমি দিতাম। চাকরি মামলা করছেন কেন? তো মামলা করে চুরি করছেন, তাই আমার পরিষ্কার কথা। চুরি করা বন্ধ করলে মামলা হবে না। কিন্তু তিনি তো বলছেন যে তিনি রিকোয়ারমেন্ট দিতে চাইছেন, আপনারা গিয়ে পিল খাচ্ছেন। তিনি বলছেন আমি চুরি করতে চাইছি, সেই চুরিটা আটকে দিচ্ছে বিকাশ ভট্টাচার্য। দেবো তো। কিন্তু এসএসসি যে এই যে নতুন পরীক্ষা হলো, সামনেই গ্রুপ সিরও পরীক্ষা রয়েছে, এরপরেও যদি আবারও কোনো দুর্নীতি হয় সেক্ষেত্রে ঠিক আটকাবো। দুর্নীতি হলে উনি সরকারি ব্যবস্থায় থেকে সেখান থেকে টাকা তুলবেন, তোলাবাজি করবেন। আর উনি যদি মনে করে থাকেন পশ্চিমবঙ্গের সব মানুষ তারা সেই তোলাবাজির পক্ষে থাকবে, তাহলে ভুল করবেন। তোলাবাজি হলেই আমরা ঠেকাবো। সামনে গ্রুপ সির পরীক্ষা রয়েছে, এখনো তো লিস্ট বেরোয়নি। লিস্ট বেরোক, তখন যারা পরীক্ষা দিয়েছেন তারাই বলছেন, অভিযোগ করছেন যে পরীক্ষা ঠিকমতো হয়নি। আপনারা তো দুষ্টু আইনজীবী, চাকরি খাচ্ছেন। না, আমি চিরকালই দুষ্টু, আমি কখনো শিষ্ট হতে চাই না। আমি দুষ্টুমি করতে চাই যাতে এই অপরাধমূলক কার্যকলাপের ব্যাপারটা সামনে চলে আসে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই কাজুরি বন্দ্যোপাধ্যায় তার নিয়োগেও বৈধতা আছে কিনা সেই নিয়েও প্রশ্ন তুলছে কোর্ট। উনি তো এত স্বচ্ছতার সঙ্গে কাজ করেন যে কোর্টে সবাই প্রশ্ন তোলে। কী করবো আমি? আমার তো কিছু করার নেই। তাহলে রাজ্যের আইনজীবী কেন লড়ছে যদি তিনি? সেটা তো রাজ্যের আইনজীবীকে জিজ্ঞাসা করলেই হয় তিনি কেন লড়ছেন।